হ্যালো বন্ধুরা, আমার ইচ্ছেটানা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। পুরুলিয়া ট্রিপের সব ব্লগগুলোই তোমাদের সাথে অল্প অল্প করে শেয়ার করেছি। আজকে পুরুলিয়া ট্রিপের লাস্ট ব্লগ, কারণ আজকে আমাদের বাড়ি ফেরার পালা। সকালবেলা ঘুম থেকে উঠে স্নান টান করে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছিলাম। প্রথম ডেস্টিনেশন ছিল দুর্গা জলপ্রপাত, তারপরে আমরা গেছিলাম বামনী ঝর্ণা বা বামনী জলপ্রপাত, আর এখন লাস্ট যেটা এসছি সেটা হচ্ছে মার্বেল লেক। আমরা বেশ কিছু জায়গা স্কিপ করেছি সময়ের অভাবে, আমাদের পক্ষে যাওয়াটা পসিবল হয়নি। কারণ কি, বাচ্চা নিয়ে বোঝোই তো, টাইমটা একটু বেশি লাগে সব জায়গাতেই, তাই জন্য। তো এই মার্বেল লেকটা শুনেছিলাম খুব সুন্দর, তাই ওই ময়ূর পাহাড়, পাখি পাহাড় ওগুলোকে স্কিপ করে আমরা এটাতেই এসেছি মার্বেল লেকটা দেখতে। তো মার্বেল লেকটা মানে ভেতরে ঢুকে এরম দু সাইডে বেশ কিছু দোকানপাট বসেছে, হাতের জিনিস, হাতের কাজের জিনিসপত্র, কাঠের টুকটাক জিনিসপত্র, মুখোশ রয়েছে টুকটাক, খাবার দাবারেরও বেশ কিছু দোকান রয়েছে, যেরম হয় আর কি। তো ওই জায়গাটা দিয়ে এসে নিচে একটা গেট রয়েছে, ওই গেটটা দিয়ে বেরিয়ে তারপরেই এরম মার্বেল লেকটা দেখা যায়। চারিপাশটা বেশ সুন্দর। আমরা যখন এসছি তখন একদম দুপুরবেলা, খিদেও পেয়ে গেছিলো প্রচণ্ড, কিন্তু এখানে না সেরমভাবে কোনো খাবারের দোকান নেই। ওই বাঘমুন্ডি যে জায়গাটায় আমরা ছিলাম, মেন জায়গা প্রপার, ওইখানে খাবার ছাড়া আর আশেপাশে কোনো খাবারের দোকান নেই। ম্যাগি, শশা এইসব দিয়ে খেয়েই মানে পেট ভরে রাখতে হবে আর কি। তো যাই হোক, খাবারের কথা নাই, এখন বাদই দিলাম। এই যে গেটটা দেখতে পাচ্ছ সামনে, এটা দিয়ে বেরিয়ে তারপরে এই লেকের সামনেটায় যাওয়া যেতে পারে। এইখানে সবচেয়ে একটা ভালো জিনিস হচ্ছে, এইখানে গেলে তুমি জলে অ্যাটলিস্ট পাটা ডোবাতে পারবে। আমার মেয়ে তো এখানে এসে বিশাল খুশি হয়েছে, কারণ কি এতক্ষণ যেগুলোতে গেছে ও কোথাও এই জলে হাত দিতে, পা দিতে কিচ্ছু করতে পারেনি। এখানে এসে সেটা পেরেছে বলে ওর বেশ আনন্দ হয়েছে। এই যে বাবার সাথে উনি চললেন, কারণ বেশ কিছুটা ঢালুতে নেমে তারপরেই জলটা রয়েছে। আসলে এখানে একটা পাহাড়, এই পাহাড়টা কেটে 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 মাঝখানে এখানে একটু জল হয়েছে আর কি, সেটাই বলছে নাকি মার্বেল লেক। তো এমনি খুব একটা যে হাইপ ব্যাপার আছে একটা, খুব যে সুন্দর সেরমও নয়, বাট একদম খুব খারাপও নয়। আমাদের ব্যাঙ্গালোর এরম জায়গা প্রচুর রয়েছে, মানে এখানে এরম প্রচুর জায়গা রয়েছে যে পাথর কেটে কেটে মাঝখানে জল হয়ে গেছে। তো সেই জন্য আমার কাছে এটা খুব একটা নতুনত্ব ছিল না, বাট হ্যাঁ অবভিয়াসলি ভালোই লেগেছে দেখে। তো চারিপাশটা ঘুরলাম, দেখলাম, একটুখানি জলে পা ভিজিয়ে বসেও থাকলাম, বেশ আরাম লাগছিল। পড়ন্ত রোদ্দুরে জলের মধ্যে পা ডুবিয়ে বসে থাকতে বেশ ভালোই লাগছিল। তারপরে উঠে গিয়ে এই টুকটাক খাওয়া দাওয়া করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। বাড়িও যেতে হবে, এখান থেকে ফিরতেও বেশ কিছুটা টাইম লাগবে, 4-5 ঘন্টা তো লেগেই যাবে। তো তাই জন্য তাড়াতাড়ি করে বেরিয়ে পড়াই ভালো, পাহাড় থেকে সন্ধ্যের আগে নেমে যেতে পারলে খুব ভালো হয় আর কি। তো সেই জন্যই হুড়োহুড়ি করা আর কি। তো যাই হোক, বসে বসে জলে পা ডুবিয়ে বসেছিলাম, বেশ ভালো লাগছিল। তো তোমাদের সাথে যেটা বলেছিলাম যে বেশ কিছু ইনফরমেশন তোমাদেরকে দেব, সেটাই আজকে তোমাদের এই ব্লগটাতে শেয়ার করছি। আমাদের গন্তব্য ছিল সুভাষপল্লী, বার্নপুরের সুভাষপল্লী থেকে পুরুলিয়ার অযোধ্যা পাহাড়। ট্রিপটা ছিল 2 দিনের, যেদিন গেছি পরের দিন বিকেলে চলে এসেছি। একটা নাইট স্টে করেছিলাম, আর গাড়ি ভাড়া লেগেছিল সেটা তোমরা স্ক্রিনেই দেখতে পাচ্ছ। তো আমাদের গাড়িটা আমাদের সাথে ছিল বলে আমাদের খুব একটা অসুবিধা হয়নি, যেখানেই গেছি ওই গাড়িতে করেই গেছি। আমরা যেগুলো দেখেছিলাম, প্রথম দিন আমরা গেছিলাম হচ্ছে আপার ড্যাম, লোয়ার ড্যাম আর মুখোশ গ্রাম বা চড়িদা গ্রাম, যেখান থেকে আমরা প্রচুর মুখোশ কিনে এনেছি, সেটাও তোমাদের সাথে একটা ব্লগে শেয়ার করব। আর আপার ড্যামটা খুব ভালো লেগেছে লোয়ার ড্যামের তুলনায়। তবে এটা কিন্তু বলছি না যে লোয়ার ড্যামটা ভালো নয়, লোয়ার ড্যামটাও ভালো। তো এটা ছিল আমাদের প্রথম দিনের দেখা। দ্বিতীয় দিন সকালবেলাও স্নান টান করে উঠে বেরিয়ে পড়েছিলাম ব্রেকফাস্ট করতে। ওখানে ব্রেকফাস্ট করতে গিয়ে একটা বাড়িতে, মাটির বাড়িতে গেছিলাম, যেটাও তোমাদের সাথে ব্লগে শেয়ার করেছি। খুব মানে ওখান থেকে ফিরে আসার পর আমাদের প্রথম ডেস্টিনেশন ছিল হচ্ছে দুর্গা ঝর্ণা বা দুর্গা জলপ্রপাত। তারপরে গেছিলাম আমরা বামনী জলপ্রপাত, আর লাস্ট যেটাতে এলাম সেটা হচ্ছে এই মার্বেল লেক। দেখে ঠেকে এই যে দেখো, গরুরাও
সন্ধ্যের শেষে নিজেদের বাড়ি ফিরছে, আমরাও পাহাড় পর্বত পেরিয়ে এবার বাড়ি ফেরার পালা। তো সেই পথেই আমরা রওনা দিয়েছি। হ্যাঁ, এবার আমাদের নজর ছিল হচ্ছে, চোখ কান খোলা রেখেছিলাম, বিশেষ করে আমার কর্তামশাই চোখ কান খোলা রেখেছিলাম হচ্ছে গুড় নেওয়ার জন্য, যেই গুড়ও আমরা পেয়ে গেছিলাম, নিয়েই বাড়ি ফিরেছিলাম। নলেন গুড় নিয়ে এসেছিলাম আর নিয়ে এসেছিলাম পাটলি গুড়। বেশ সুন্দর গুড়টা, দারুণ লেগেছে খেতে। চলো আজকে এখানেই শেষ করলাম।